পারিবারিক বিবাদের জেরে বাসন্তীতে নাবালিকাকে মারধর। কি হয়েছে সেখানে? মারধরে অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য। আর কি তথ্য আসছে আমাদের কাছে আমরা নজর রাখবো। ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি সেই নাবালিকা, কেন, কি হয়েছে, কেন এইরকম মারধর করা হলো? অভিজ্ঞান নস্কর আমাদের প্রতিনিধি জানাবে এই বিষয়ে। অভিজ্ঞান, ঠিক কি ঘটেছে, পুলিশ কি ব্যবস্থা নিল? দেখো, যেটা জানা গিয়েছে যে মূলত যে গন্ডগোলের ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে যে বাসন্তী থানা এলাকার ফুলবালঞ্চ গ্রাম পঞ্চায়েতের লেবুখালী নামে সর্দার পাড়ায়। আর এখানে যেটা অভিযোগ উঠেছে যে একটি 15 বছরের নাবালিকাকে রীতিমতো লাঠিসোঁটা দিয়ে তাকে মারধর করা হয়েছে। তার মাথায় আঘাত লেগেছে, যে কারণে তাকে কাল রাতেই তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে। তার পরিবারের যেটা অভিযোগ হচ্ছে যে পারিবারিক একটা বিবাদ হয়েছিল তার এক কাকিমার সঙ্গে, এবং সেই বিবাদকে কেন্দ্র করে কাকার খোঁজে বাড়িতে সদল বলে হামলা চালানোর যে অভিযোগটা উঠেছে। স্থানীয় ফুলবালঞ্চ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের যিনি ওখানকার সদস্য রয়েছেন হাসানুজ্জামান সর্দার এবং তার লোকজনের বিরুদ্ধে প্রায় 50 থেকে 60 জন সদল বলে লাঠিসোঁটা নিয়ে রীতিমতো তাদের বাড়িতে চড়া হয়, এবং সেখানে ওই নাবালিকাকে যেমন মারধর করা হয়েছে সেই সাথে আরো দুজনকে মারধর করা হয়েছে। এবং ঘটনাটি হওয়ার পরই ওই নির্যাতিতা, ওই নাবালিকার পরিবার তাকে নিয়ে প্রথমে যায় বাসন্তী থানার ওই এলাকার নির্দেশখালী পুলিশ ক্যাম্পে, এবং পুলিশের নির্দেশেই তারপর তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, এবং এই যে ঘটনা যার বিরুদ্ধে অভিযোগ তিনিও ঘটনার ছাপাই কিন্তু আমাদের টিভি9 বাংলাকে তিনি ফোনে জানিয়েছেন। আচ্ছা, বেশ নজর থাকবে অভিজ্ঞান, আবারও ডিটেইলে কথা বলবো তোমার সঙ্গে বিষয়ে। ধন্যবাদ। ওরা আসলো নেবুখালি দিয়ে আমাদের বাড়ি এসে ছোলের ভেতর ঢুকে আমাদের মেয়ে ছেলেপুলের মারলো, আমার মেয়েটার মাথা ফাটিয়ে দিল। তাহলে সিটি স্ক্যান করতে হলো, ক্যানিং হসপিটালে আনলাম। আসার পরে এই সিটি স্ক্যান করার পরে এখন আমার কাছে এই সিটি স্ক্যানের এই দিয়ে। মারধরটা কেন করলো? মারধরটা করেছে তোমার জোর জবরদস্ত করে। যারা মারামারি করেছে তাদের সঙ্গে করেনি, উল্টো আমাদের সঙ্গে মারামারি করে ওরা আমার মেয়ের মাথা ফাটিয়ে দিয়ে চলে গেল। অসুস্থ কামারহাটির বিধায়ক মদন মিত্র গতকাল বিকেলে RN টেগর হাসপাতালে ভর্তি। মদন মিত্র হিমোগ্লোবিন কম, ভুল বলছেন হাসপাতাল সূত্রে খবর। দেহে সোডিয়াম পটাশিয়ামের মাত্রা কমে সমস্যার সূত্রপাত। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস। লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন টিভি9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং at 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন 8 রিপোর্টার 8 এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস at 9 দেখুন সকাল 9টায়। 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল at 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি9 বাংলায়। টিভি9 বাংলা না দেখলেই নয়।